এখন থেকে আপনি চাইলে ঘরে বসেই অনলাইনে জমা দিতে পারেন আপনার ইনকাম ট্যাক্স। শুধু জমা দেওয়া নয়, আপনি চাইলে অনলাইনের মাধ্যমে ক্যালকুলেশন করতে পারেন যে আপনার কত টাকা ট্যাক্স আসছে। এছাড়াও কোনো সমস্যা ফেস করলে ইনকাম ট্যাক্স আইনজীবীদের সাথে সরাসরি পরামর্শও করতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব যে ওয়েবসাইটটির সাহায্যে আপনারা কিন্তু খুব সহজেই আপনার ইনকাম ট্যাক্স জমা দিতে পারবেন আপনার ঘরে বসেই। চলুন তাহলে প্রসেসটি দেখাই। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল। মূল ভিডিওতে যাওয়ার আগে নিউ ইউজারদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করার জন্য, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিদিনই আমাদের চ্যানেল অথবা পেজে আপলোড হচ্ছে। প্রথমে আপনি প্রবেশ করবেন www.vdtax.com বিডি নামে এই ওয়েবসাইটটিতে। আমি আবার বলছি www.vdtax.com বিডি নামে এই ওয়েবসাইটটিতে। ওয়েবসাইটটিতে আসার পর আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথমে আপনাকে দেখাবে সাইন ইন করতে। সো সাইন ইন করার জন্য এখানে ক্লিক দিয়ে ফেসবুকের আইডি দিয়েও আপনি সাইন ইন করতে পারেন। এছাড়াও আপনি চাইলে নিচের দিকে দেখতে পারেন রেজিস্টার নাও নামে একটা অপশন রয়েছে, এখান থেকেও কিন্তু আপনি সাইন ইন করতে পারেন রেজিস্টার করে। ওকে, আমি রেজিস্টার নাওয়ে ক্লিক করছি। রেজিস্টার নাওয়ে ক্লিক করার পর এবারে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। সো এখানে আপনাকে প্রথমে একটা প্ল্যান দেখাবে। প্রথমটা হচ্ছে ওয়ান পেজ ফর্ম, আরেকটা দেখেন এই পাশে রয়েছে হচ্ছে মাল্টি পেজ ফর্ম। ঠিক আছে, যার যেটা প্রয়োজন আপনারা সেটাই সিলেক্ট করবেন। ওকে, সো দেখেন ওয়ান পেজ ফর্ম, এটার আন্ডারে কিন্তু আরও বেশ কিছু জিনিস দেখাচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে সিম্পল, তারপরে হচ্ছে প্রো, তারপরে হচ্ছে প্রাইম। সো এভাবে মাল্টিপলের মধ্যেও কিন্তু একই জিনিস দেখাবে। ওকে, সো আপনার যদি মনে হয় যে আপনি সিম্পলটা সিলেক্ট করবেন, তাহলে অবশ্যই আপনি আগে নিচের দিকে দেখেন একটু ডেসক্রিপশনে বলানো আছে যে আপনি সিম্পল থেকে কী কী ফ্যাসিলিটিস পাবেন এবং আপনি প্রো থেকে কী কী ফ্যাসিলিটিস পাবেন, প্রাইম থেকে কী কী ফ্যাসিলিটিস পাবেন, এগুলোর নিচের দিকে কিন্তু ডেসক্রিপশনে বর্ণনা দেওয়া রয়েছে। সো আপনাদের যার যেটা প্রয়োজন সেটাই অবশ্যই আপনারা সিলেক্ট করবেন। এখন দেখেন আমি যদি সিম্পলটাকে সিলেক্ট করি তাহলে এখানে কিন্তু বিটিডি দেখাচ্ছে 400। ওকে, এবার আমি স্টার্ট ফর ফ্রিতে ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর ঠিক আমার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে আপনাকে ফার্স্ট নেম দিতে হবে, তারপর দিতে হবে লাস্ট নেম, আর যদি আপনার মিডিল নেম থাকে তাহলে সেটাও আপনি দিতে পারেন। তারপরে আপনাকে দিতে হবে আপনার ইমেল আইডি। সো ইমেল আইডি দেওয়ার পর নিচে কনফার্মেশনের জন্য সেম ইমেল আইডিটা আবার বসাতে হবে। আমি আবার বলছি সেম ইমেল আইডিটা আবারও নিচে বসাতে হবে। তারপরে আপনাকে দিতে হবে পাসওয়ার্ড। ওকে, পাসওয়ার্ড দেওয়ার পর সেমভাবেই পাসওয়ার্ডটাকে আবার কনফার্মেশনের জন্য সেম পাসওয়ার্ডটা আবার নিচেও বসাবেন। দেন আপনি আপনার ফোন নাম্বারটিও দিতে পারেন। এখানে ফোন নাম্বারের একটা অপশন রয়েছে, বাট এটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। এবারে আপনাকে ভেরিফিকেশন কোডটি মাস্ট বি বসাতে হবে। একটা কথা ভালো করে বলে রাখি, এই ভেরিফিকেশন কোডটি কিন্তু আমার এখানে যেটা দেখাচ্ছে ঠিক সেটা আপনার এখানে নাও থাকতে পারে, কারণ এটা প্রতিবারই চেঞ্জ হয়। যেটাই থাকুক উপরের যে কোডটা থাকবে এটা এই যে এই অংশটা জাস্ট এইখানে বসাবেন। বসানোর পর আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ওকে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এবারে আপনার যে মেইল, যে আপনি মেইল নাম্বারটি দিয়েছেন সেই মেইলে কিন্তু একটা মেইল যাবে। ওকে, সো আপনি মেইলে আসলে দেখতে পারবেন যে আপনার বিডি ট্যাক্স বিডি থেকে একটা মেইল আসছে। মেইলটিকে ওপেন করলে এবারে আপনাকে দেখাবে ক্লিক টু অ্যাক্টিভ নামে একটা অপশন। জাস্ট আপনি এই অপশনটিতে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। এবারে আপনাকে এখান থেকে সাইন ইন যে বাটনটি রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটিকে ওপেন করেছিলেন সেটি এখানে দিবেন। দেওয়ার পর এখান থেকে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে চারটা অপশন দেখাবে। প্রথমটা হচ্ছে ডু ইউ হ্যাভ টোটাল ট্যাক্সেবল ইনকাম লেস দেন 4 লাখ ভিটিডি। এখন আপনি যদি কোনো অপশন না বুঝে থাকেন তাহলে ঠিক এইখানে দেখেন একটা প্রশ্নবোধক চিহ্ন আছে লাল দাগের মধ্যে। সো এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু ডিটেলস দেখাবে। সো এটা দেখার পর আপনি নিশ্চিত হতে পারবেন যে এই অপশনটাতে কী বলা হচ্ছে, ঠিক এটার ব্যাখ্যাটা আপনি কিন্তু পেয়ে যাবেন। এখন আপনাকে এরকম চারটা প্রশ্ন করবে। সো আপনার সাথে দেখবেন যে কোনটাতে আপনার ইয়েস আছে আর কোনটাতে নো আছে। সো এই চারটা প্রশ্নের মধ্যে আপনার যেটা ইয়েস আছে সেটা ইয়েস, আর যেটা নো আছে সেটা নো দিবেন। দিয়ে হচ্ছে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। এবারে আপনাকে বলবে আপনার যে ইটিন নাম্বার রয়েছে সেটি এখানে প্রবেশ করানোর জন্য। আর যদি আপনার ইটিন নাম্বার করা না থাকে তাহলে তার নিচের দিকে দেখেন একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ডোন্ট ইউর হ্যাভ
ইউর ইটিন, তারপর পাশেই রয়েছে ক্লিক হেয়ার। যদি আপনি ক্লিক হেয়ারে ক্লিক দেন তাহলে কিন্তু আপনি ইটিন রেজিস্ট্রেশন করার জন্য যে ওয়েবসাইটটি রয়েছে ঠিক সেইখানে চলে যাবেন এবং সেইখানে গিয়ে আপনি ইটিন রেজিস্ট্রেশনটি করে ফেলতে পারবেন অনলাইনের মাধ্যমে। আর ফাইনালি আপনি ওইখান থেকে ইটিনের যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু পিডিএফে ডাউনলোডও করে ফেলতে পারবেন। ডাউনলোড করার পর এখান থেকে আপনি ইটিনের যে নাম্বারটি রয়েছে জাস্ট এটি এখানে বসাবেন। আর যদি আপনার আগে থেকে ইটিন করা থাকে তাহলে এখানে জাস্ট নাম্বারটি বসাবেন। নাম্বারটি বসিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এখন দেখেন পার্সোনাল ইনফরমেশন আপনার চাচ্ছে। সো আপনার নামটা তো আপনি আগেই দিয়ে রেখেছেন, তারপর যদি আপনি মনে করেন যে ওই নামটা পরিপূর্ণ ছিল না তাহলে এইখানে আপনি নতুন করে নামটা বসাবেন। বসানোর পর 2 নম্বরে দেখেন এখানে হচ্ছে আপনার জন্ম তারিখ সিলেক্ট করতে বলা হচ্ছে। এক্ষেত্রে প্রথমে আপনি হচ্ছে বৎসর এবং মাস দুইটা সিলেক্ট করবেন। তারপর নিচে যে অপশনটা রয়েছে নিচে অপশন সেটা হচ্ছে তারিখ, জাস্ট তারিখটাকে সিলেক্ট করবেন। আমি আবারও বলছি, উপরের অংশটাতে ক্লিক করে আপনারা প্রথমে হচ্ছে বৎসর, তারপর হচ্ছে মাস দুইটা বসাবেন, আর নিচেরটাতে এখান থেকে হচ্ছে আপনার ডেটটা বসাবেন। ওকে, আপনার এটা কমপ্লিট হওয়ার পর নিচের দিকে আপনাকে দেখাচ্ছে যে আপনার বৈবাহিক অবস্থা কী রয়েছে, আপনি কি সিঙ্গেল নাকি আপনি বিবাহিত। যদি আপনি সিঙ্গেল হন তাহলে এই যে সিঙ্গেল যে পিকচারটা দেখাচ্ছে এটাতে ক্লিক দেবেন, আর যদি আপনি বিবাহিত হন তাহলে এখানে ক্লিক দেবেন। তো দেওয়ার পর যদি আপনি সিঙ্গেল দেন তাহলে অনেক ইনফরমেশন আপনাকে দিতে হবে না, আর যদি আপনি ম্যারিড দেন তাহলে আপনার স্ত্রীর ইনফরমেশনগুলোও দিতে হবে। ওকে, আমি সিঙ্গেল দিয়ে সিলেক্ট করে দেখাচ্ছি। পরবর্তীতে দেখাচ্ছে যে ইউর জেন্ডার, তো মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল দিবেন। তারপর হচ্ছে ইউর রেসিডেন্ট স্ট্যাটাস, সেখান থেকে আপনি যদি নন রেসিডেন্ট হল বা রেসিডেন্স হল তাহলে সেটা আপনি সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার, ঠিক আছে, সেটা স্মার্ট কার্ডও হতে পারে বা পুরনো যে কার্ড রয়েছে ওল্ড কার্ড সেটার নাম্বারও আপনি এখানে বসাতে পারেন। বসিয়ে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। এবারে আপনার সামনে এডিশনাল পার্সোনাল ইনফরমেশন চাইবে। এখানে প্রথমে বলা হচ্ছে ডু ইউ হ্যাভ এনি কাইন্ড অফ ডিসএবিলিটি। সো আপনি যদি মনে করেন যে আপনার হাতে কোনো সমস্যা আছে, পায়ে কোনো সমস্যা আছে, এক কথায় হচ্ছে প্রতিবন্ধী, তাহলে এখানে হচ্ছে ইয়েস দেবেন, না হলে নো দেবেন। 2 নম্বরে যে অপশনটা রয়েছে প্লিজ ইন্টার ইউর ফাদার্স নেম, আপনার বাবার নাম দেবেন। তারপরে হচ্ছে নিচের দিকে হচ্ছে আপনার মার নাম দেবেন। তারপরে দেখাচ্ছে যে আপনার ডিপেন্ডেবল ফ্যামিলিতে কয়জন আছে, সেখানে প্রথমে দেখাচ্ছে অ্যাডাল্ট, তারপরে হচ্ছে চাইল্ড। ধরেন আপনার বাবা মা যদি আপনার এখানে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তাদের সংখ্যা দিবেন, অথবা যদি আপনার কোনো ভাই থাকে তারাও যদি আপনার উপর ডিপেন্ডেবল থাকে তাহলে সেটা দিবেন, এবং আপনার বাচ্চা কাচ্চা কয়জন ডিপেন্ডেবল আছে সেটা বসাবেন। তারপরে যে অপশনটা এখানে বলা হচ্ছে যে আপনি কি মুক্তিযোদ্ধা কিনা, যদি মুক্তিযোদ্ধা হন তাহলে ইয়েস, না হলে নো দিবেন। তারপরে বলছে যে আপনি কি কোনো সরকারি চাকরিজীবী কিনা, যদি সরকারি চাকরিজীবী হন তাহলে ইয়েস, না হলে নো। তারপরে হচ্ছে আপনার রেসিডেন্সের কথা বলা হচ্ছে, তো রেসিডেন্সে ক্লিক দেওয়ার পর এখানে চুজের মধ্যে ক্লিক দেওয়ার পর দেখেন দেখাচ্ছে প্রথমে হচ্ছে যে এখানে দেখাচ্ছে ঢাকা অ্যান্ড চিটাগাং সিটি কর্পোরেশন, তারপর দেখাচ্ছে আদার্স সিটি কর্পোরেশন, তারপর রয়েছে আদার্স এরিয়া। সো আপনি যদি ঢাকা অথবা চিটাগাং সিটি কর্পোরেশন থাকেন তাহলে এটা সিলেক্ট করবেন, আদার্স সিটি কর্পোরেশন থাকলে সেটা, আর যদি আদার্স কোনো এরিয়াতে থাকেন তাহলে অবশ্যই আদার্স এরিয়া সিলেক্ট করবেন। এবারে আপনাকে ট্যাক্স জোন সম্পর্কে তথ্য দিতে হবে। এক্ষেত্রে আপনাকে আপনার যে ট্যাক্সের সার্কেল রয়েছে সেটা এখানে বসাবেন। তারপর হচ্ছে ট্যাক্সের যে জোন রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরের অপশনটা দেখেন প্লিজ ইন্টার দ্য নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ইউর এমপ্লয়ার অর বিজনেস। এক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি যদি চাকরি করে থাকেন তাহলে আপনার প্রতিষ্ঠানের নামটা এখানে বসাবেন। তারপরে হচ্ছে আপনার প্রতিষ্ঠানের যে অ্যাড্রেস রয়েছে সেটা এখানে বসাবেন। তারপর নিচের দিকে আপনার প্রতিষ্ঠানের যে আইডেন্টিফিকেশন নাম্বার আছে এটা এখানে দিতে হবে। আর ব্যবসার ক্ষেত্রে হচ্ছে সেম, এখানে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম, অ্যাড্রেস এবং নিচের দিকে হচ্ছে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের যে ট্রেড লাইসেন্স রয়েছে এইটার নাম্বার এখানে বসাবেন। ওকে, তারপরে দেখেন এখানে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস চাচ্ছে তারপরের অপশনটায়। এক্ষেত্রে হচ্ছে আপনি আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে সেটা এখানে বসাবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে জিপ কোড চাচ্ছে, আপনি সেই জিপ কোডটাকে বসাবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ডিভিশন রয়েছে, আপনি যে ডিভিশনের আন্ডারে রয়েছেন সেই ডিভিশনটা উল্লেখ করবেন। তারপর হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট এটা এখানে উল্লেখ করবেন। সো আপনার অ্যাড্রেস দেওয়া শেষ। এক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে নিচের দিকে দেখেন একটা অপশন রয়েছে সেম, এই অপশনটুকু জাস্ট তুলে দেবেন, ঠিক আছে, তাহলে আপনার আর নতুন করে টাইপ করতে হবে না। আর যদি দুটো ডিফারেন্স হয়ে থাকে পার্মানেন্ট অ্যাড্রেস তাহলে এখানে আপনাকে পার্মানেন্ট অ্যাড্রেসটুকু বসাতে হবে। ওকে, পার্মানেন্ট অ্যাড্রেস বসানোর পর নিচের দিকে দেখেন কন্ট্যাক্ট ডিটেলস নামে একটা অপশন রয়েছে, এখান থেকে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন আর হচ্ছে ইমেল নাম্বার দিয়ে দিবেন। আর আপনি যদি ইমেল নাম্বার দিয়ে যদি সাইন ইন করে থাকেন তাহলে এটা এমনিতেই দেখাবে। তারপর আপনাকে যে নেক্সট যে প্রসেসে যেতে হবে সেটা হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ, এই বাটনে দিলে আপনি নেক্সট প্রসেসে চলে যাবেন। ওকে, আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করছি। এবারে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যে তথ্যগুলো আগে দিয়েছি, ঠিক আছে, সমস্ত তথ্য কিন্তু আমার সামনে রিভিউ করছে, ইটিন নাম্বার থেকে শুরু করে এভরিথিং এখানে দেখাচ্ছে। সো এই ক্ষেত্রে আপনি দেখতে পারেন যে আপনার কোনো ভুল রয়েছে কিনা। যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনি এই যে এডিট যে অপশন রয়েছে এখানে ক্লিক করে কিন্তু আপনি এডিটও করে নিতে পারেন। শুধু এখন নয়,
আরও অনেক পরে গিয়েও আপনি এডিট করতে পারেন। যদি আপনি মনে করেন যে সমস্ত তথ্য ঠিক রয়েছে, তাহলে হচ্ছে এই দিকে দেখেন লেট গেট স্টার্টেড উইথ ইনকাম। সো পরের অপশানটাতে চলে যাবেন। তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস একটু দেখাই। আমরা কিন্তু এখন যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। উপরের দিকে মেনুতে খেয়াল করলে দেখেন পার্সোনাল ইনফরমেশন রয়েছে। পার্সোনাল ইনফরমেশনের পরে রয়েছে ইনকাম, তারপরে দেখতে পাচ্ছেন অ্যাসেট, তারপর রয়েছে লাইবিলিটিস, তারপর হচ্ছে এক্সপেন্স, তারপর রয়েছে ফাইনাল রিভিউ এবং সর্বশেষ দেখতে পাচ্ছেন সাবমিট। সো এখন হয়তো বা অনেকেই একটু ঘাবড়ে যেতে পারেন যে এতগুলো অপশন আসলে ফিল আপ করবো। হ্যাঁ, আপনি কিন্তু এই অপশনগুলো জাস্ট একবারেই ফিল আপ করবেন, পরবর্তীতে আর আপনার দরকার হবে না। তাহলে কিন্তু একবারেই আপনি কাজটুকু সেরে ফেলতে পারছেন। ওকে, এবারে আমি প্রেস করলাম লেটস গেট স্টার্টেড উইথ ইনকাম। ইনকাম প্রেস করার পর এখন আমার সামনে দেখাচ্ছে স্যালারি। ডিড ইউ হ্যাভ এনি স্যালারি ইনকাম? হ্যাঁ, যদি আপনার স্যালারি ইনকাম থাকে তাহলে ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা অপশান দেখাবে। সো এখান থেকে আপনার যে স্যালারির যে তথ্য রয়েছে এভরিথিং আপনাকে এখানে দিতে হবে। বেসিক পে, আপনার বেসিক কত, তারপর হচ্ছে স্পেশাল পে কত টাকা পে করা হয়, তারপরে কোন জায়গায় কত অ্যালাউন্স রয়েছে, সবগুলো কিন্তু আপনি ফিল আপ করবেন। এগুলো আমি আপনাদেরকে আলাদা করে একটা করে দেখাবো না, কারণ এখানে অনেক সময় চলে যাবে। সো আপনার যদি এই ক্ষেত্রে কোন অপশানে কী পরিমাণ টাকা আপনি ইনকাম করেন সেগুলো সমস্তগুলো কিন্তু এখানে ঠিকঠাক মতো বসাবেন। ওকে, আর যদি মনে করেন যে আপনার স্যালারি ইনকাম নাই, আপনার ব্যবসা, তাহলে সেক্ষেত্রে আপনি নো দিয়ে দিবেন। ঠিক আছে? ওকে, আমি যাচ্ছি পরের স্টেপে। আমার সব কিছু ঠিকঠাক বসানোর পর এবার ক্রিয়েটে ক্লিক দেবো। ক্রিয়েটে ক্লিক দেওয়ার পর এখন দেখেন এখানে দেখাচ্ছে আমার বেসিক স্যালারি কত, নেট পেয়েবল ইনকাম কত এবং অর্থবছর দেখাচ্ছে, এবং আমি চাইলে আবারও এটাকে এডিট করতে পারি। ঠিক আছে? সো এখানে কিন্তু এই অপশনটুকু দেখাচ্ছে। এখানে উপর দিকে দেখেন রিভিউর কিন্তু একটা সুযোগ রয়েছে। ওকে, তার আগে এখানে দেখেন বেশ কিছু সাব মেনু রয়েছে। সো সেই সাব মেনুগুলো দেখেন, প্রত্যেকটা সাব মেনু কিন্তু আমাদেরকে ফিল আপ করতে হবে। ঠিক আছে? সো যার যে স্টেটমেন্ট রয়েছে সেই অনুপাতে কিন্তু সবগুলো সাব মেনু ফিল আপ করে দিতে হবে। আর উপরের দিকে তাকালে আপনারা দেখতে পারবেন এখানে 21.4% ফিল আপ হয়েছে। ওকে, আমি যদি নেক্সটে ক্লিক দিই তাহলে দেখেন এখানে ইন্টারেস্ট অন সিকিউরিটিস। যদি এটা আমার ইন্টারেস্ট অন সিকিউরিটিস থাকে তাহলে সেক্ষেত্রে আমি ইয়েস দিব। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমার ইন্টারেস্ট অফ সিকিউরিটিসটা বসাতে হবে। তারপর আমাকে স্টোরে ক্লিক করতে হবে, আর না থাকলে আমি নো দিয়ে বেরিয়ে চলে আসবো। যদি থাকে তাহলে এখান থেকে স্টোরে দিব, দেওয়ার পর আবারও হচ্ছে নেক্সটে ক্লিক করব। ওকে, আরেকটা জিনিস খেয়াল করে দেখেন উপরের দিকে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন রয়েছে। ওকে, এই ব্যাকগ্রাউন্ড অপশনটাকে যদি আপনারা ক্লিক দেন তাহলে দেখেন কী দাঁড়াচ্ছে। ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন হচ্ছে বিভিন্ন ধরনের অপশন দেখাচ্ছে। সিলেক্ট টাইপ, তারপর হচ্ছে ডিসক্রিপশন, তারপর হচ্ছে অ্যামাউন্ট, তারপর হচ্ছে কমিশন, তারপর হচ্ছে ট্যাক্সেবল পে ইনকাম। এটা অটোমেটিক বসে যাবে, তারপর এটাকে স্টোর করতে হবে। সো আপনার যদি এখান থেকে ব্রেকডাউন থেকে যদি কোনো তথ্য যদি ইনপুট করতে হয় তাহলে সেটাকে করবেন, করে হচ্ছে আপনারা স্টোরে দেবেন। ওকে, স্টোরে দেওয়ার পর আপনাদেরকে নেক্সটে যেতে হবে। আর এই অপশনগুলো আমি জাস্ট আপনাদেরকে একবারই দেখাচ্ছি, কারণ প্রত্যেকটার মধ্যেই সেম ধরনের অপশন রয়েছে। আপনাদের যা আছে প্রত্যেকটা একবারই ফিল আপ করবেন, তবে টেনশনের কিছু নেই। সেকেন্ড টাইম আপনি আবারও এডিট করার কিন্তু সুযোগ পাবেন। ওকে, আমি নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর এখন আমাকে দেখাচ্ছে প্রপার্টি। ডিড ইউ হ্যাভ এনি রেন্টাল প্রপার্টি ইনকাম? ঠিক আছে, তো এখানে যদি আমার কোনো ভাড়া থেকে কোনো ইনকাম আসে বা এই টাইপের কিছু সম্পত্তি থেকে থাকে তাহলে আমি এখানে ইয়েস দিব। ইয়েস দিলে আমাকে সেই ইনফরমেশনগুলো এখানে বসাতে হবে। আর যদি না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি নো দিয়ে চলে যাব। তারপরে দেখেন এখানে দেখাচ্ছে হচ্ছে এগ্রিকালচার। সো আপনার যদি এগ্রিকালচারে কোনো ইনকাম থাকে তাহলে সেটা অবশ্যই আপনি দিবেন। তারপর হচ্ছে বিজনেস, আপনার যদি কোনো বিজনেস থাকে তাহলে সেটা এখানে বসাবেন। তারপর হচ্ছে শেয়ার অফ প্রফিট ইন ফার্ম, তো এই ক্ষেত্রেও যদি কোনো ইনকাম আপনার এসে থাকে তাহলে সেই ইনকামটুকুও আপনাকে এখানে বসাতে হবে। তারপর হচ্ছে আপনার স্পাউস অথবা চাইল্ডের যদি কোনো ইনকাম থাকে তাহলে সেই তথ্য কিন্তু এখানে দিতে হবে। নেক্সট হচ্ছে ক্যাপিটাল গেইনস। ক্যাপিটাল গেইনসে যদি আপনার কোনো তথ্য থাকে তাহলে সেটাও কিন্তু আপনাকে মাস্ট বি বসাতে হবে। তারপরে হচ্ছে আদার সোর্স, এই যে সোর্সগুলো কমন রয়েছে সেইগুলোর বাইরেও কিন্তু অনেকের আদার সোর্স থেকেও ইনকাম হয়। সো আপনার যদি সেরকম কোনো ইনকাম থাকে তাহলে এখানে আদার সোর্সে ক্লিক করবেন, ক্লিক করে ইনফরমেশনগুলো দিয়ে দেবেন। আবার ফরেন ইনকামের কথা বলা হচ্ছে। সো এখানে ফরেন ইনকাম যদি আপনার থেকে থাকে তাহলে সেটাও এখানে বসাবেন। যেমন অনেকেই চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং করে থাকে, তো সেটাও কিন্তু তার একটা ফরেন ইনকাম। তো সেখান থেকে যদি কোনো আয় আসে তাহলে সেটাও কিন্তু এখানে বসাতে হবে। তারপর হচ্ছে ট্যাক্স রিবেট, তারপরে দেখেন আরও বেশ কিছু অপশন রয়েছে। সো সেইগুলো আপনার একটা একটা করে দেখবেন, দেখবেন যে এক্স্যাক্টলি আপনার কোন কোন ইনফরমেশন দরকার আছে। যেগুলো দরকার আছে এগুলো অবশ্যই ফুলফিল করে দেবেন। তবে আপনাদেরকে আরও একটা কথা বলছি বারবারই, সেটা হচ্ছে যে আপনাদের ঘাবড়ানোর কিছু নেই। কোনো ইনফরমেশনে ভুল হলে অবশ্যই সেই ইনফরমেশনটা পরবর্তীতে এডিট করার সুযোগ পাবেন। এভাবে আপনার প্রত্যেকটা স্টেপ ফলো করার পর আপনারা নেক্সটে যখন ক্লিক করবেন তখন আপনাদের সামনে ঠিক আবারও লেটস গেট স্টার্টেড উইথ অ্যাসেট, তার মানে হচ্ছে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য বলছে। তার আগে আপনাদের সামনে এরকম রিভিউর একটা সুযোগ দিবে।
তখন আপনারা এখান থেকে দেখতে পারেন পাশে কিন্তু ইডিটের অপশনগুলো দেখাচ্ছে। সো আপনারা যদি মনে করেন যে এখানে কোনো ইনফরমেশনে ভুল রয়েছে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু আবারও এডিট করার সুযোগটা কিন্তু পাচ্ছেন। সো এভাবে আপনারা প্রত্যেকটা দেখে যদি আপনার কাছে মনে হয় যে না আমার ইনকামের যে অপশনটা ছিল সেটা সমস্তগুলো ঠিক আছে, তাহলে হচ্ছে অবশ্যই আপনারা লেট গেট স্টার্টেড উইথ অ্যাসেট এই অপশনটাতে ক্লিক করবেন। ওকে, আমি ক্লিক করছি। ক্লিক করার পর এখন দেখেন আমি অলরেডি অ্যাসেটে চলে আসছি। সো সেই ক্ষেত্রে কপি ফ্রম লাস্ট ইয়ার, যদি আপনার আগে থেকে এটা করা থাকে তাহলে তো হচ্ছে লাস্ট ইয়ার থেকে কপি করতে পারেন, আর যদি না থাকে কারণ আপনি তো সম্পূর্ণ নতুনভাবেই করবেন, এক্ষেত্রে হচ্ছে আই উইল ফিল আপ অ্যাগেন। ঠিক আছে, সো এক্ষেত্রে আপনারা এই অপশনটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এবারে আপনার সামনে আসবে বিজনেস ক্যাপিটাল। ডিড ইউ হ্যাভ এনি বিজনেস ক্যাপিটাল? সো আপনার যদি ব্যবসার কোনো মূলধন থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। সো আমি আপনাদেরকে প্রত্যেকটা অপশন আলাদা করে দেখাবো না, এক্ষেত্রে হচ্ছে আপনারাই নিজেরা প্রত্যেকটা দেখে নেবেন। সো এক্ষেত্রে আপনারা একটু ভালো করে পড়ে নেবেন, আপনাদের খুব স্পষ্ট ধারণা পাবেন। আর এখানে কথাগুলো খুব স্পষ্ট এবং ক্লিয়ারলি বলা হয়েছে। বিজনেস ক্যাপিটাল থাকলে অবশ্যই আপনার ইএসএ দিবেন, তারপর যে ইনফরমেশনগুলো দরকার সো বিজনেস ক্যাপিটালে সেইগুলো অবশ্যই দিয়ে দেবেন। তারপর হচ্ছে ডিরেক্টরস শেয়ার হোল্ডিং অ্যাসেট। সো এইখানে যদি এই অপশনটাতে যদি কোনো তথ্য থাকে সেটা দিবেন। নন এগ্রিকালচার প্রপার্টি যদি কোনো থেকে থাকে তাহলে সেটা দিবেন। তারপর হচ্ছে এগ্রিকালচারাল প্রপার্টি যদি থেকে থাকে তাহলে সেটা দিবেন। তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট, যদি আপনি কোথাও ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে সেই ইনভেস্টমেন্টের তথ্যগুলো দিবেন। দেন হচ্ছে মোটর ভেহিকেলস। ওকে, যদি আপনার কোনো প্রকার গাড়ি থেকে থাকে সো সেই গাড়ির ইনফরমেশনগুলো অবশ্যই দিতে হবে। আর ফার্নিচার কী রয়েছে সেই ফার্নিচারের তথ্য দিবেন, জুয়েলারির তথ্য দিবেন। নেক্সট হচ্ছে ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট যা রয়েছে আপনার বাসায় সেগুলোর একটা হিসাব আপনারা এখানে করে দিবেন। তারপর হচ্ছে কী পরিমাণ আপনার ক্যাশ রয়েছে এবং আদার্স অ্যাসেট রয়েছে এগুলো ছাড়াও, মানে যেগুলো আগে বলা হলো সেগুলো ছাড়াও যদি আপনার কোনো সম্পত্তি থেকে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে। তারপর হচ্ছে আদার রিসিপ্ট, যদি অন্য কোথাও থেকে আপনি আরও কোনো টাকা পেয়ে থাকেন তাহলে সেটাও কিন্তু আপনাকে অবশ্যই এখানে বলতে হবে। তারপর হচ্ছে প্রিভিয়াস ইয়ার নেট ওয়েলথ। ঠিক এইভাবে আপনাদের প্রত্যেকটা অপশন সিলেক্ট করার পর যখন নেক্সটে যাবেন তখন আপনাদের সামনে কিন্তু আবারও ঠিক এইরকম একটা ইন্টারফেস দেখাবে, যে ইন্টারফেসে বলা হবে যে লেটস গেট স্টার্টেড উইথ লাইবিলিটিস। তার মানে হচ্ছে এগুলো আপনি ফিল আপ করেছেন, আমি আপনাদেরকে কিছু তথ্য ফিল আপ না করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য, ফুলফিল করিনি। যেমন নন এগ্রিকালচার প্রপার্টি যেটা রয়েছে এটা থেকে রেখে নিই, এগ্রিকালচার প্রপার্টি এইখানে আমি ফুলফিল করিনি। এই ক্ষেত্রে হলো কি তারা কিন্তু আমাকে লাল দাগ দিয়ে দেখাচ্ছে। সো আমাকে এখন এইগুলো সুযোগ আছে ইডিটে ক্লিক করে সেই ইনফরমেশন যেগুলো আমি মিস করেছি সেগুলো দেওয়ার জন্য। সো আমি আবারও যখন দিয়ে শেষ করবো তখন আবারও আমার সামনে আসবে লেটস গেট স্টার্টেড উইথ লাইবিলিটিস। সো আমি যদি এখানে ক্লিক দিই তাহলে কিন্তু আমি লাইবিলিটিস যে অপশন রয়েছে ঠিক সেইখানে চলে যাব। ওকে, আমি ক্লিক করছি লেটস গেট স্টার্টেড উইথ লাইবিলিটিস। ওকে, এবারে দেখেন আমি লাইবিলিটিসে চলে আসছি। সো এখন উপরের দিকে একটা অপশন দেখাচ্ছে সেটা হচ্ছে প্রগ্রেস অন ট্যাক্স প্রিপারেশন। তার মানে হচ্ছে আমার টোটাল যে পরিমাণ ফিল আপ করার কথা তার 44.6% কিন্তু আমি অলরেডি ফিল আপ করে ফেলেছি। ঘাবড়ানোর কিছু নেই, এটা একবারই ফিল আপ করতে হবে, আমি বারবারই বলছি। সো পরের প্রসেসগুলো সহজ রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আই উইল ফিল আপ অ্যাগেন। সো আপনি যদি পূর্বে যদি ফিল আপ না করে থাকেন তাহলে এখানে নতুন করে ফিল আপ করবেন সেটা বলতে পারেন, অথবা যদি লাস্ট ইয়ার করে থাকেন তাহলে এখানে হচ্ছে কপি ফ্রম লাস্ট ইয়ার। সো আপনার কাছে যেটা প্রয়োজন আপনি সেটা সিলেক্ট করবেন। ওকে, আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আই উইল ফিল আপ অ্যাগেন এই অপশনটাতে ক্লিক করবেন। ওকে, আমি ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে প্রথমে তথ্য যাচ্ছে মর্গেজ। ডিড ইউ হ্যাভ এনি মর্গেজ লাইবিলিটিস, যদি আপনার থাকে সেই তথ্য দিবেন। তারপর হচ্ছে আনসিকিউর লোন দেখাচ্ছে, এখানে যদি আনসিকিউর কোনো লোন থেকে থাকে তাহলে সেটা তথ্য দিবেন। নেক্সট হচ্ছে আপনি ব্যাংক লোনের ব্যাপারে কোনো তথ্য থাকলে সেটা দিবেন, এবং আদার কোনো লাইবিলিটিস থাকলে সেই তথ্যগুলো কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ দিয়ে আসতে হবে। আমি কিন্তু আপনাদেরকে ডিটেলস করে দেখাচ্ছি না, কারণ একটা অপশন প্রথমেই দেখিয়েছি, প্রত্যেকটা অপশন একই রকম হবে। আপনাদের যে সম্পত্তির শুধু হিসাব রয়েছে সেটা শুধু দিয়ে গেলেই হবে অপশন অনুপাতে। দিয়ে যদি আপনারা নেক্সটে ক্লিক করেন তাহলে আপনাদের সামনে কিন্তু আবারও পরবর্তী যে অপশন রয়েছে সেই অপশনটা কিন্তু দেখাবে। এবারে আপনারা দেখতে পাচ্ছেন আবারও আমার সামনে কিন্তু দেখাচ্ছে লেটস গেট স্টার্টেড উইথ এক্সপেন্স। সো এখন কিন্তু আমি পরবর্তী যে স্টেপ রয়েছে সেই এক্সপেন্সে চলে যাচ্ছি। ওকে, আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি কিন্তু চলে এসেছি এক্সপেন্সে। সো এই এক্সপেন্সে আসার পর এখান থেকে পার্সোনাল আর ফুড এক্সপেন্স দেখাচ্ছে। সো এখানে অনেকগুলো তথ্য রয়েছে, সো প্রত্যেকটা তথ্যই আপনাকে দিতে হবে, ঠিক আছে। সো এখানে হচ্ছে প্রথমে হচ্ছে পার্সোনাল আর ফুড, তারপর হচ্ছে অ্যাকোমোডেশন, ট্রান্সপোর্টেশন, আদার ট্রান্সপোর্টেশন, ইলেকট্রিসিটি, ওয়াটার, গ্যাস, টেলিফোন, তারপর হচ্ছে আদার হাউস হোল্ড, তারপর হচ্ছে চিলড্রেন এডুকেশন, ডোমেস্টিক অ্যান্ড ফরেন ট্রাভেল, ফেস্টিভ্যাল, ডোনেশন, আদার স্পেশাল, আদার্স, ট্যাক্স এট সোর্স, এরকম করে যতগুলো তথ্য আছে সবগুলো দিয়ে দিবেন। তবে ঘাবড়ানোর কিছু নেই, কারণ যখন ইনফরমেশন আপনার সামনে সঠিক থাকবে তখন আপনার দিতে কোনো সমস্যা নেই। যদি কোনোটা না থাকে তাহলে না দিবেন, আর যেটা থাকবে আপনার কাছে অবশ্যই হিসাব করে একজ্যাক্ট তথ্যটা দিয়ে আপনি যদি আবারও নেক্সটে ক্লিক করেন তাহলে দেখেন আপনার সামনে কিন্তু আবারও সেই রিভিউর যে অপশনটা রয়েছে সেটা কিন্তু চলে আসবে।
এবারে আপনি লেটস গেট স্টার্টেড উইথ ফাইনাল রিভিউ অপশানে যাবেন। সো এখানে ক্লিক করার পর এখন কিন্তু আপনার সামনে রিভিউয়ের যে অপশান রয়েছে সেটা কিন্তু এখন আপনাকে দেখাবে। ওকে, আমি ক্লিক করছি। এখন কিন্তু একটু ডিফারেন্স জিনিস রয়েছে। সেখানে হচ্ছে প্রথমে দেখাচ্ছে আমার পার্সোনাল ইনফরমেশন, এটা কিন্তু সবুজ কালিতে রয়েছে রিভিউ। তারপর দেখাচ্ছে ইনকাম, এটাও কিন্তু সবুজ কালিতে রয়েছে রিভিউ। তারপর হচ্ছে অ্যাসেটে কিন্তু লাল কালিতে দেখাচ্ছে, এক্সপেন্সে দেখাচ্ছে লাল কালিতে, আর লাইবিলিটিসটা হচ্ছে সবুজ কালিতে দেখাচ্ছে। তার মানে হচ্ছে অ্যাসেটে আমার কিছু তথ্য আমি দেইনি, মানে একটা হচ্ছে ইয়েস নো দিলেও হবে, আর যদি আমার কাছে যদি মানে আমি তথ্য গ্যাপ দিয়ে থাকি বা কোনো ভুলবশত না দিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে লাল দাব দেখাবে। সো এইটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। তো আপনাকে অবশ্যই আবার রিভিউ ক্লিক করে সেই তথ্যগুলো দিয়ে আসতে হবে। ওকে, আমি সেই তথ্যগুলো দিয়ে আবারও আসছি। ওকে, তথ্য কমপ্লিট করা শেষ। এবারে চলে আসলাম সাবমিট সেকশানে। সাবমিট সেকশানে আসার পর এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছি রিটার্ন সাবমিটেড আন্ডার সেকশন 82 VVV। তার নিচে হচ্ছে স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 1-এ দেখাচ্ছে পে বিডি ট্যাক্স ফ্রি। সো আমরা যদি এটাতে ক্লিক দিই তাহলে দেখি কী অপশন আসে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে দেখাচ্ছে স্ট্যান্ডার্ডে হচ্ছে 400 টাকা। সো আমরা কিন্তু প্রথমে স্ট্যান্ডার্ড সিলেক্ট করেছিলাম। সো স্ট্যান্ডার্ডে আমরা যে ফ্যাসিলিটিস পাবো সেটা হচ্ছে পিডিএফ ফর্মটুকু শুধুমাত্র ডাউনলোড করতে পারবো। সো পিডিএফে আমরা যত তথ্য দিয়েছি সেটা ডাউনলোড করে পরবর্তীতে কিন্তু আমাদের সাথে যে কাগজপত্রগুলো সেগুলো আমাদের নিজেদেরকেই আমরা জমা দিতে হবে। এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র bdtax.com আমাদেরকে শুধুমাত্র পিডিএফ ফর্মটাকেই রেডি করে দিচ্ছে। ওকে, অনলাইনের মাধ্যমে পিডিএফ ফর্মটাকে শুধু রেডি করে দিচ্ছে। যদি আমরা ডিলাক্সে যাই তাহলে ডিলাক্সে কিন্তু এখানে রেগুলার প্লাস রিভিউ পাচ্ছি। তার মানে হচ্ছে আমার ফর্মে যদি কোনো ভুল টুল থেকে থাকে তাহলে তাদের যে স্পেশালিস্ট রয়েছে তারা কিন্তু এটাকে রিভিউ করে দিবে। তারপর প্রিমিয়ামে হচ্ছে ঢাকা অ্যান্ড চিটাগং সিটি কর্পোরেশন অনলি। আর পেমেন্ট গেটওয়ে রয়েছে, এখানে বিকাশের মাধ্যমে আপনি টাকা পরিশোধ করতে পারবেন, ভিসার কার্ডের মাধ্যমে, মাস্টার কার্ড অথবা আমেরিকান এক্সপ্রেসের মাধ্যমে টাকা আপনি পরিশোধ করতে পারবেন। ওকে, আমরা যদি একটু ব্যাকে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি স্টেপ 2-তে 2 নম্বরে রয়েছে গ্যাদার রিকোয়ার্ড ডকুমেন্টস। তারপর এখানে যদি আমরা ক্লিক দেই তাহলে এখানে আমরা দেখতে পারবো যে আমাদের কী ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। ওকে, সো এখানে হচ্ছে প্রথমে স্যালারি থেকে দেখাচ্ছে, স্যালারি স্টেটমেন্ট দেখাচ্ছে, ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাচ্ছে। ঠিক আছে, এগুলো আপনারা একটু পড়ে নেবেন। তারপরে এখানে রয়েছে ইন্টারেস্ট অফ সিকিউরিটিস রয়েছে, তারপর হচ্ছে হাউস প্রপার্টি রয়েছে। এরকম প্রত্যেকটা আপনারা একটু পড়ে নেবেন। যেসব ডকুমেন্টস আপনাদেরকে জমা দিতে হবে এটার কিন্তু লিস্ট এখানে একটা দিয়ে দেওয়া হয়েছে। সো এটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে যে কী ডকুমেন্টস দেওয়া হচ্ছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। স্টেপ 3-তে রয়েছে ডকুমেন্ট ট্যাক্স রিটার্ন ফ্রম পিডিএফ। ওকে, তার মানে হচ্ছে আমি এতক্ষণ যে ফর্মটা ফিল আপ করেছি এটা কিন্তু পিডিএফে আমি এখন এটাকে ডাউনলোড করতে পারবো যদি আমি টাকাটা পরিশোধ করি। টাকা পরিশোধ না করলে কিন্তু এটা আমি আর ডাউনলোড করতে পারছি না। ওকে, সো তারপরে দেখি কী রয়েছে। স্টেপ 4-এ রয়েছে ফাইন্ড ইউর লোকাল এনবিআর অফিস। আমি যদি এখানে ক্লিক দিই তাহলে দেখেন আমার আশেপাশে যে এনবিআরের অফিসগুলো রয়েছে যেখানে আমি ট্যাক্স জমা দিতে পারবো সেইগুলো কিন্তু ফোন নাম্বার সহ এভরিথিং অ্যাড্রেস কিন্তু এখানে দেখাচ্ছে। এটা কিন্তু খুবই ভালো একটা জিনিস। বাই দ্য ওয়ে, এখন আমি আসলে টাকাটা জমা দিয়ে আবারও আসছি। আমি আপনাদেরকে দেখাই টাকা জমা দেওয়ার পর, মানে এই যে এখানে আমার যে ফিটা রয়েছে এই ফিটা জমা দেওয়ার পর আমি কী ফ্যাসিলিটিস পাচ্ছি সেটাই দেখাচ্ছি। ওকে, আমি কিন্তু টাকা অলরেডি জমা দিয়ে দিয়েছি। সো টাকা জমা দেওয়ার পর এখন কিন্তু স্টেপ নম্বর 1-এ দেখাচ্ছে পে বিডি ট্যাক্স ফ্রি। তার মানে এটাতে টিক চিহ্ন দেখাচ্ছে। ওকে, তারপর হচ্ছে স্টেপ 2-তে নতুন একটা অপশন যুক্ত হয়েছে, সেখানে বলা হচ্ছে অ্যাড ইউর সিগনেচার। সো আমি যদি এখানে ক্লিক দেই তাহলে দেখেন এখানে কিন্তু আমাকে সিগনেচার করতে হবে, কারণ আমি যে ফর্মটা জমা দিব সেখানে মাস্ট বি আমার একটা সিগনেচার লাগবে। এখানে দেখেন সিগনেচার একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এখান থেকে এই যে দেখেন আমি কিন্তু এখান থেকে সিগনেচার করতে পারছি। ওকে, আমি সিগনেচার করে ফেলেছি। এবার এখানে দেখেন সেভের একটা অপশন রয়েছে, তার নিচে রয়েছে ইউ মোস্ট অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন। এটা আমাকে তুলে দিতে হবে। তুলে দিয়ে আমি যদি এখন সেভে ক্লিক দিই তাহলে কিন্তু আমার সিগনেচারটা সেভ হয়ে যাবে। ওকে, এবার কিন্তু আমার সিগনেচারটা অলরেডি হয়ে গেছে। এখন আমি নিচের দিকে গো টু সাবমিটে যাই। গো টু সাবমিটে ক্লিক দিলাম। গো টু সাবমিটে ক্লিক দেওয়ার পর এখন দেখেন অ্যাড ইউর সিগনেচার এই অপশনটা কিন্তু আমার অলরেডি টিক চিহ্ন দেখাচ্ছে। তারপর রয়েছে স্টেপ 3-তে আপলোড রিকোয়ার্ড ডকুমেন্টস। সো এখানে যদি আমি ক্লিক দিই তাহলে দেখেন এখন আমাকে এখানে বলা হচ্ছে ড্র্যাগ অর ড্রপ ফাইল হিয়ার। ঠিক আছে, সো কোন ফাইল এখানে আপনারা ড্র্যাগ করবেন অথবা কোন ফাইল এখানে আপনারা জমা দিবেন সেটা কিন্তু উপর থেকে প্রথমে হচ্ছে সিলেক্ট ফাইল টাইপ, এখান থেকে সিলেক্ট করতে হবে। প্রথমে হচ্ছে ধরুন স্যালারি সিকিউরিটিস, তারপর হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট। সো এখানে ব্যাঙ্ক স্টেটমেন্ট দিবেন এক একটা করে, আপনার যা যা লাগবে সবগুলো কিন্তু একটা করে সিলেক্ট করবেন আর এখান থেকে কিন্তু ড্র্যাগ করে ট্রেনে এনে ছেড়ে দিবেন। ঠিক আছে, আমি এখান থেকে যদি দেখাই যে কোনো একটা ফাইল এখান থেকে যদি আমি ড্র্যাগ করে এনে ছেড়ে দেই তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। ওকে, এই যে দেখেন আমার এখানে কিন্তু একটা পিডিএফ ফাইল রয়েছে। আমি এটাকে যদি ড্র্যাগ করে ট্রেনে এনে এটার উপর ছেড়ে দিই তাহলে দেখেন এই যে আমার ফাইলটা কিন্তু আপলোড হচ্ছে। ঠিক আছে, সো এই ফাইলটা যখন আপলোড কমপ্লিট হয়ে যাবে তখন পাশে কিন্তু আমি আরও একটা অপশন সিলেক্ট করতে পারি। তো এখান থেকে আমি সিলেক্ট করতে পারি
টিন সার্টিফিকেট সিলেক্ট করে এখন টিন সার্টিফিকেট যেটা রয়েছে আমার সেটাকে আমার যেখানে আছে পিডিএফে সেখান থেকে আমার টেনে এনে ঠিক এটার উপরে আবার ছেড়ে দিতে হবে। এভাবে আপনাদের প্রত্যেকটা ডকুমেন্টস আপনারা এক একটা করে সিলেক্ট করবেন এবং সেই ডকুমেন্টসের এগেনস্টে যতগুলা পেপার রয়েছে পিডিএফে সবগুলো এখানে এনে ড্রাগ করে ছেড়ে দিবেন। ঠিক আছে, যখন আপনার কাজ কমপ্লিট তখন এখান থেকে আপনারা সেভে ক্লিক করবেন। ওকে, সেভে ক্লিক করার পর আপনারা চলে যাবেন গো টু সাবমিটে। সো আমি এখানে কিন্তু একটা দেখালাম, আপনাদের প্রত্যেকটা ফাইল পিডিএফ ফাইলগুলো প্রত্যেকটা আপনাদেরকে এখানে বসাতে হবে। ওকে, এখন দেখেন আমার কিন্তু আপলোড রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো কমপ্লিট। ওকে, তারপরে হচ্ছে ডাউনলোড ট্যাক্স রিটার্ন ফর্ম। আমি যদি এটা এখন আমি ডাউনলোড করতে পারবো। ওকে, আমি যদি এটাতে ক্লিক দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন আপনারা দেখেন আমি যে ফর্মটা প্রথমে ফিল আপ করেছিলাম এনবিআরের যে ফর্মটা, এটা কিন্তু এনবিআরের টিক ফর্ম, সেই ফর্মটাই কিন্তু এখানে এভরিথিং কিন্তু ফিল আপ হয়েছে। আমি যত তথ্য দিয়েছি সমস্ত তথ্যগুলো কিন্তু এখানে সুন্দর করে দেখাচ্ছে। ওকে, আপনারা যদি একটা একটা করে যান তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে সমস্ত তথ্য কিন্তু দেখাচ্ছে। এই যে দেখেন এখানে কিন্তু সিগনেচারও কিন্তু দেখাচ্ছে। ওকে, তারপর আপনার নাম সহ এভরিথিং আপনি যত তথ্য দিয়েছেন, যদিও আমি এখানে অনেক তথ্য মিস করে রেখেছি, দেই নাই, তো সেই তথ্যগুলো এখানে দেখাবেন। সো সমস্ত তথ্য এখন কিন্তু আমার দেখাচ্ছে। সো আমি যদি এই পিডিএফ ফর্মটাকে এখান থেকে ক্লিক দিয়ে এটাকে ডাউনলোড করি, ওকে আমি সেভে দিলাম, এখন আমার এটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন যদি এটাকে আমি প্রিন্ট দিয়ে আমার প্রয়োজনীয় কাগজপত্রগুলো সহ আমি নিজেও গিয়ে জমা দিতে পারি যদি 400 টাকার প্যাকেজ নেই, আর যদি একটু ভালো প্যাকেজ নেই তাহলে কিন্তু তারা নিজেরাই আমাদেরকে সমস্ত কিছু জমা দিয়ে দিবে। ওকে, আমরা এখান থেকে বেরিয়ে আসি। তারপরে দেখি লাস্ট আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে পে এনবিআর পেমেন্ট গেটওয়ে। তার মানে হচ্ছে 400 টাকা যেটা পে করলাম সেটা হচ্ছে bdtax.com ভিডিকে দিলাম, কিন্তু আমাদের যে টাকাটা ট্যাক্স এসেছে সেই টাকাটা কিন্তু আমাদেরকে ফাইনালি ব্যাংকে জমা দিতে হবে। আর এই জন্য কিন্তু এই অপশনটা 5 নাম্বার স্টেপ। এখানে যদি ক্লিক দেয় তাহলে দেখেন এখান থেকে আমাকে সরাসরি নিয়ে যাবে হচ্ছে সোনালী ব্যাংকের যে অনলাইনের যে চালান রয়েছে সেখানে সরাসরি নিয়ে যাবে। আমি যদি কন্টিনিউ ক্লিক দেই তাহলে দেখেন কন্টিনিউ ক্লিক দেওয়ার পর এখান থেকে হচ্ছে ট্যাক্স পেমেন্ট, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ট্যাক্স পেমেন্ট দেখাচ্ছে। সো এখান থেকে হচ্ছে আপনার টিন নাম্বার দিতে হবে, নাম অ্যাড্রেস সহ এভরিথিং দিয়ে তারপর হচ্ছে এই টাকাটা আপনারা বিকাশ বলেন, রকেট বলেন, আরও বেশ কিছু পেমেন্ট গেটওয়ে রয়েছে সেগুলোর সাহায্যে আপনারা কিন্তু টাকাটা এখানে পে করতে পারেন। আর পে করার পরে কিন্তু আপনারা এখান থেকেও একটা ডকুমেন্টস পাবেন পিডিএফ আকারে। ঠিক আছে, সো সেই ডকুমেন্টসটাও কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে হবে bdtax.com ভিডিকে। সো যদি সব কিছু দিয়ে আপনারা যদি এখান থেকে আপনারা যদি সব কিছু দিয়ে দেন, এই যে আপলোড রিকোয়ার্ড ডকুমেন্টস দেওয়ার পর যদি আপনারা ভালো প্যাকেজ কিনেন তাহলে সেই ক্ষেত্রে তারা এভরিথিং রিভিউ করে দেখবে আপনার কোনো ভুল আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা। যদি দেখে যে সব কিছু ওকে তাহলে তারা এই ফর্ম সহ এভরিথিং তারা এনবিআর অফিসে নিয়ে গিয়ে জমা দিয়ে দিবে। জমা দেওয়ার পর এনবিআর অফিস থেকে যে রসিদটা দিবে সেই রসিদটা অবশ্যই তারা আপনাকে পিডিএফে পাঠাবে মেল করে, আবার হচ্ছে আপনার যে ঠিকানা রয়েছে সেই ঠিকানাও কিন্তু তারা অরিজিনাল কপিটা পাঠিয়ে দিবে। ওকে, তারপরে যদি আপনাদের কোনো সমস্যা হয় বুঝতে তাহলে অবশ্যই আরও একটা অপশন রয়েছে, সেটা দেখেন চ্যাট উইথ আস উই আর অনলাইন। এখানে অনলাইনে কাউকে না কাউকে পাবেন। ঠিক আছে, সো যারা থাকবে অনলাইনে তাদের সাথে আপনারা কথা বলে নিতে পারেন। আর যখন আপনারা ভালো প্যাকেজ কিনবেন তখন কিন্তু তাদের যে ইনকাম ট্যাক্স স্পেশালিস্ট রয়েছে তারা অবশ্যই রিভিউ করে দেখবে। সো এইভাবেই কিন্তু আপনারা একদম ঘরে বসেই কিন্তু আপনার ইনকাম ট্যাক্স জমা দিতে পারেন। তারপরেও যদি আপনাদের ভিডিওর কোনো অংশ বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেওয়ার জন্য। জানি আমার মতো একটা প্রশ্ন হয়তো আপনাদের মনে ঘুরপাক কাচ্ছে যে এটা কতটা ট্রাস্টেবল একটা সাইট। সো আমি যখন এই ভিডিওর কাজটা শুরু করি তার আগে কিন্তু এই সাইটটা কতটা ট্রাস্টেবল সেটা নিয়ে বেশ কিছুদিন ঘাটাঘাটি করি। এই সাইটটা নিয়ে আমি প্রায় 1 মাস যাবৎ ঘাটাঘাটি করছিলাম। সো ফাইনালি বেশ কিছু পত্রিকা এবং বড় বড় টিভির রিপোর্ট দেখার পর আমি বুঝতে পারলাম যে সাইটটা যথেষ্ট ট্রাস্টেবল। সো আপনারাও কিন্তু চাইলে কিছুটা পড়াশোনা করে নিতে পারেন অনলাইন থেকে এই সাইটটার ট্রাস্ট নিয়ে। এছাড়াও কিন্তু তাদের ওয়েবসাইটে গেলে বেশ কিছু পত্রিকার লিঙ্ক পাবেন বা প্রতিবেদন পাবেন, সেখান থেকে আপনারা অনেক কিছুই জানতে পারবেন এই সাইটটা সম্পর্কে। ফাইনালি আমার কাছে সাইটটাকে যথেষ্ট ট্রাস্টেবলই মনে হয়েছে। এছাড়াও কিন্তু ইনকাম ট্যাক্স সম্পর্কিত হয়তো বা অনেক প্রশ্নই আপনাদের মনে ঘুরপাক কাচ্ছে। সো এই জন্য আপনাদেরকে bdtax.com এর ওয়েবসাইটে চলে গেলে সেখানে কিন্তু লাইভ চ্যাটে আপনারা সরাসরি তাদের যে বিশেষজ্ঞ রয়েছে ইনকাম ট্যাক্স বিশেষজ্ঞ তাদের সাথে চ্যাট করতে পারেন এবং সব কিছু খুলে কিন্তু বলতে পারেন। আমার মনে হয় এইটাই বেটার হয়। আপনারা আমাকে কমেন্ট করবেন এই সম্পর্কে, এটার চেয়ে বেটার হয় আপনারা তাদের ওয়েবসাইটে গিয়ে কথা বললে সেখান থেকে বেস্ট একটা সলিউশন পাবেন। সো গাইস, আশা করি যে আপনাদেরকে একটা বেস্ট বা কমপ্লিট একটা সলিউশন দিতে পারছি যে ঘরে বসে কিভাবে ইনকাম ট্যাক্স পরিশোধ করা যায়। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করব এই ভিডিওতে একটি লাইক দিবেন। আজকের মতো আমি হিমেল আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।